বাংলাদেশের বগুড়া জেলার প্রাচীন শহর মহাস্থানগড় হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই জনপদ। আজ আমি দাঁড়িয়ে আছি সেই মহাস্থানগড়ের এক প্রান্তে, আর এই ভিডিওতে আমরা হাঁটব সেই প্রাচীরের উপর দিয়ে, যেখান দিয়ে এক সময় চলত প্রাচীন সভ্যতার জীবনধারা। এটা কোনো সাধারণ প্রাচীর নয়। ধারণা করা হয় এটি ছিল প্রাচীন পৌর শহরের প্রতিরক্ষা প্রাচীর। লম্বাই কয়েক কিলোমিটার, প্রস্থে এমন যে উপরে সহজে হাঁটা যায়। পায়ের নিচে ইতিহাসের ধুলো, চোখের সামনে সবুজ মাঠ আর আকাশ। এই মুহূর্তে মনে হয় যেন অতীতে ফিরে গেছি। এই প্রাচীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাঁটলে বোঝা যায় কত বড় ছিল এই জনপদ। আর এখানে দাঁড়িয়ে মনে হয় আমি যেন ইতিহাসের এক অংশ। আজকের আধুনিক যুগে ওই পাশ দিয়ে পিচের রাস্তা তৈরি হয়েছে। দূরের ওই প্রাচীরের ভিউ পয়েন্ট থেকে দেখা যায় জাহাজঘাটা, যেখানে একসময় নৌকা নগর করত। ব্যবসা বাণিজ্যর প্রাণকেন্দ্র ছিল। আজ সেই ঘাট নিশ্চুপ, কিন্তু তার গল্প বাতাসে মিশে আছে। আজই প্রাচীন প্রাচীর শুধু ইতিহাস নয়, এটি এখন মানুষের বিশ্রামের জায়গা কিংবা পর্যটকের প্রিয় ভিউ পয়েন্ট। দেখো, এখান থেকে নিচে পুরো এলাকা দেখা যায়। সত্যি ভাবতে অবাক লাগে, হাজার বছর আগে এখানে ছিল এক ব্যস্ত নগর জীবন। মহাস্থান ছিল প্রাচীন পুণ্ড্রনগর, বঙ্গদেশের প্রাচীন রাজধানী। প্রতিটি ইটে লুকিয়ে আছে রাজাদের পদচিহ্ন, বাণিজ্যর গল্প আর ধর্মীয় ঐতিহ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর ভ্রমণ প্রেমীরা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। প্রাচীন বাংলার এই জনপদ মহাস্থানগড় দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন। আমরাও এসেছি। আজকে এই যে অজানা পথে আমি দাঁড়িয়ে আছি, এইখান দিয়েই এক সময় হয়তোবা অনেক মানুষ যেত, অনেক মানুষ আসতো, রাজ্য শাসন হতো। এই যে এই প্রাচীরের উপরে দাঁড়িয়ে আছি, এই প্রাচীর থেকেই এখানে পুরো রাজ্য শাসন করা হতো। সেই দৃশ্যগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মনের মধ্যে ধারণ করে আছি। আর এই প্রাচীন জনপদে দাঁড়িয়ে যখন মনের মধ্যে এটি ধারণ করি, তখন আরও বেশি ভালো লাগে। মহাস্থানগড়ে আজকের এই ব্লগ এখানে শেষ করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।